কেবল সাগরকে ব্যবহার করেই দুবাই, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে গড়ে উঠেছে আধুনিক শহর, গড়ে উঠেছে পর্যটন সহ নানা স্থাপনা। তবে এবার উন্নত বিশ্বের আদলে চট্টগ্রামেও প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে আধুনিক শহর গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। দুবাই, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর, বিশ্বের বহু দেশে সাগরের বুকে এভাবে গড়ে তোলা হয়েছে আধুনিক সব শহর। প্রকৃতির সমন্বয়ে এসব শহরে গড়ে উঠেছে পর্যটন স্থানও। এক পাশে সাগর, অন্য পাশে নদী আর পাহাড় বেষ্টিত অনন্য ভৌগোলিক পরিমণ্ডলে বন্দরনগরী চট্টগ্রাম। কিন্তু নাগরিকতা বিকাশে ব্যবহার করা হয়নি এর কোনোটি। তবে এবার সাগর, পাহাড় আর নদী ঘিরে নগর সম্প্রসারণের কথা ভাবছে কর্তৃপক্ষ। এজন্য পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোডের পাশ ঘেঁষে সাগরে ছোট ছোট শহর গড়ে তোলার পরিকল্পনার কথা বলেছেন গৃহায়ণ মন্ত্রী। আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি, এখানে সাগরের পারে একটা সিটি হবে, এখানে ধরেন আপনার অ্যাপার্টমেন্টস হবে, হোটেলস হবে, আপনার শপিং কমপ্লেক্স হবে, সিনোপ্লেক্স হবে, হসপিটাল হবে। একইভাবে পরিকল্পনা নেওয়া হয়েছে বায়েজিদ ফৌজদারহাট বাইপাসের পাশে পাহাড়ি এলাকা এবং কর্ণফুলী কালুঘাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত আবাসিক ও পর্যটন স্থাপনা গড়ে তোলার, যেখানে থাকবে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন ব্যবস্থাও। আমরা সব অ্যাপার্টমেন্টগুলো বিভিন্ন সাইজের, ধনী ব্যক্তিরা যদি ৫,০০০ স্কোয়ার ফিট চায় আমরা তাকে ৫,০০০ স্কোয়ার ফিট দেবো। হ্যাঁ, আমরা যারা স্বল্প আয়ের লোক তাদের জন্য আমি ১,০০০ অ্যাপার্টমেন্ট। দীর্ঘদিন পর হলেও এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরাও। যে শহরে নদী আছে, পাহাড় আছে, সাগর আছে, ওই শহরের মানুষ এটা উপভোগ করতে পারবে না তা তো হয় না। দেরিতে হলেও আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। তবে এই হাইলি টেকনিক্যাল ব্যাপারটা যেন প্রফেশনাল যারা এই লাইনে এক্সপার্ট, সারা পৃথিবীতে এই কাজগুলো হচ্ছে, তো এক্সপার্ট যারা তাদেরকে দিয়ে যেন কাজগুলো করানো হয়। এই উদ্যোগ সত্যিকার অর্থে বাস্তবায়িত হলে নগরীর আবাসন সংকট নিরসনের পাশাপাশি নান্দনিক শহরে পরিণত হবে চট্টগ্রাম, এমন আশা করছেন সংশ্লিষ্টরা।